দেখুন বর্তমানে কিন্তু বেকারদের জন্য একটা প্রকল্প চালু করা হচ্ছে, আর সেই প্রকল্পের ফর্ম ফিল আপ 15 তারিখ থেকে শুরু হবে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে সেই প্রকল্পের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং তার সাথে সাথে কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন দেখিয়ে দিই। দেখুন সর্বপ্রথমে আপনি কি করবেন, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিবেন। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাটা ফাঁকা রেখে দিবেন। তারপরে আধার নাম্বারে এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম এই জায়গাটাতে আপনি আপনার নামটা স্পষ্টভাবে ক্যাপিটাল লেটারে লিখে দিবেন। এরপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি ইফ অ্যানি যদি থাকে তাহলে দিতে পারেন। জেন্ডার, আপনি যদি মেল হন তাহলে মেলে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন, আদার্স হলে আদার্সে ক্লিক করবেন। এরপরে ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বর্তমানে যা বয়স আছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে ফাদার্স নেম, আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। এরপরে মাদার্স নেম, মানে আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন। এরপরে স্পাউস নেম, মানে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম বা আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন। এরপরে ক্যাটাগরি ইফ নট জেনারেল, আপনার যদি এসসি এসটি ওবিসি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দিবেন। এরপরে ম্যারিড স্ট্যাটাস, মানে আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত ক্লিক করবেন, অবিবাহিত হলে অবিবাহিত ক্লিক করবেন, বিধবা হন তো বিধবাতে ক্লিক করবেন, বিচ্ছিন্ন হন তাহলে বিচ্ছিন্নতে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাড্রেস প্রুফ, এখানে দেখুন হাউস প্রিমিস নম্বর, মানে আপনার বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপরে ভিলেজ টাউন সিটি এখানে, তারপরে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস এর নাম বসিয়ে দেবেন। এরপরে জিপি ওয়ার্ড নাম্বার, মানে আপনার ওয়ার্ড নাম্বার যা আছে জিপির সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার ব্লক এটা বসিয়ে দেবেন। এরপরে পুলিশ স্টেশন মানে আপনার থানা এটা দিয়ে দিবেন। এবার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার পিন নাম্বার বসিয়ে দেবেন, আর স্টেটটা আগে থেকেই লেখা থাকবে। এটা হলো প্রথম পেজ, প্রথম পেজের কাজ কমপ্লিট। এরপরে দ্বিতীয় পেজ দেখাচ্ছি। এখানে দেখুন এমপি অফ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। সর্বপ্রথমে দেখুন রোল নাম্বার, এখানে রোলটা দেবেন। সর্বপ্রথমে আপনি রোলটা দেবেন, তারপরে নম্বর, এরপরে আপনি যত সালে মাধ্যমিক পাস করেছেন। তো এগুলো আপনি কোথায় পাবেন, আপনার অ্যাডমিটে পাবেন বা আপনার মার্কশিটে পাবেন। এরপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট, মানে আপনি সর্বোচ্চ কত ক্লাস পর্যন্ত পড়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে প্রেজেন্ট অকুপেশন, মানে আপনার বর্তমান পেশা কী। আমরা তো সবাই জানি আমরা বেকার, ওই জন্য তো আমরা এই ফর্মটা ফিল আপ করছি। আপনার মন অনুযায়ী আপনি এখানে একটা কিছু লিখে দিবেন। তারপরে এবার এগুলো হলো মেন কাজ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সর্বপ্রথমে যেটা আছে ব্যাঙ্ক নেম, মানে আপনার ব্যাংকের নাম বসিয়ে দিবেন। তারপরে ব্রাঞ্চ, এরপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপরে আইএফএসসি কোড, এটা হলো সব থেকে ভাইটাল জিনিস, এটা ভালোভাবে দেখে দিবেন। তারপরে দেখুন ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, মানে আপনি কি অন্য কোনো প্রকল্প থেকে টাকা পান, যদি পান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না পান তাহলে নাতে ক্লিক করবেন। আর যদি পান সেটা কোথা থেকে পান এখানে ডিটেলসে লিখে দিবেন। এরপরে এই ফর্মটা জমা করার জন্য তার সাথে সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে। তা আমি আপনাদের বলে দিচ্ছি। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দ্বিতীয় নম্বরে মার্কশিট। 3 নম্বরে কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড। এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে ব্যাংকের বইয়ের প্রথম পেজটা। এরপরে আপনি যদি এসসি এসটি ওবিসিতে ক্লিক করে থাকেন তাহলে এসসি এসটি ওবিসির সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন। এরপরে আপনি যে তারিখে ফর্মটা ফিল আপ করছেন এখানে ডেট দিয়ে দিবেন। এরপরে এখানে আপনি আপনার সিগনেচার করে দিবেন। আমি যেরকম আবার সিগনেচার করে দিচ্ছি সেরকম আপনারা সিগনেচার করে জমা দিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে ফলো করে নেবেন।